আলোর পথে এক নতুন যাত্রা। গুলশান বার্মা একসময় বাস্কেটবল কোচিং জগতের এক উজ্জ্বল নক্ষত্র, যার হাত ধরে অনেক তরুণ খেলোয়াড় জাতীয় স্তরে পৌঁছেছে। কিন্তু সময়ের সাথে সাথে গুলশানের অহংকার আকাশ ছুঁয়েছে। কিছু ভুল সিদ্ধান্ত, আইনি ঝামেলা আর বেপরোয়া জীবনযাপন তাকে ঠেলে দিয়েছে এক অন্ধকার খাদে। মাতাল অবস্থায় গাড়ি চালানোর ঘটনা এবং একজন সিনিয়র কোচের সাথে বিবাদের জোরে আদালত তাকে এক অদ্ভুত শাস্তি দিল। একদল বিশেষ ক্ষমতাসম্পন্ন তরুণ তরুণীর বাস্কেটবল দলের কোচিং করতে হবে। প্রথম দিকে গুলশান এই দায়িত্বকে নিছকই এক বোঝা হিসাবে দেখছিল, কিন্তু দিনের পর দিন তাদের সাথে কাটানোর পর গুলশানের চোখে ধীরে ধীরে বদল আসতে শুরু করলো। সে দেখল এই তরুণ তরুণীরা তাদের সীমাবদ্ধতা সত্ত্বেও কতটা স্বপ্ন দেখতে পারে, কতটা আবেগ নিয়ে খেলতে পারে। তাদের মাঝে ছিল অদম্য সাহস, এক অদ্ভুত সারল্য আর জীবনে এগিয়ে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। তারা তাদের নিজেদের স্বাভাবিকতা নিয়ে সন্তুষ্ট ছিল, যেখানে সমাজ প্রায় তাদের অস্বাভাবিক তকমা দিত। তাদের মধ্যে ছিল রিয়া, যে সংখ্যা নিয়ে অসাধারণভাবে খেলতে পারত। ছিল আয়ুষ, যার কানে গানের সুর বাজলেই পা নিজে নিজেই নাচত। আর ছিল রিকি, যে কথা বলতে না পারলেও তার চোখের ভাষা ছিল সবচেয়ে স্পষ্ট। গুলশান দেখল তারা শুধু বাস্কেটবল খেলতে শেখার চেষ্টা করছে না, তারা জীবনে হাসতে, ভালোবাসতে আর একে অপরকে সমর্থন করতে শিখছে। তাদের এই সরলতা, তাদের একে অপরের প্রতি অবিচল বিশ্বাস এবং প্রতিটি ছোট সাফল্যে তাদের বাঁধভাঙা আনন্দ, এসবই গুলশানকে ধীরে ধীরে বদলে দিতে লাগলো। সে বুঝতে পারল সে নিজেই আসলে একজন অক্ষম মানুষ, যে ভালোবাসা, সহানুভূতি আর অন্যের প্রতি সম্মান দেখাতে ভুলে গেছে। এই বিশেষ অক্ষমতা সম্পন্ন তারকারা, যারা সমাজের চোখে কম কিছু, তারাই তাকে জীবনের আসল পাঠ শেখাতে শুরু করলো। সিতারে জামিন পর শুধু একটি বাস্কেটবল ম্যাচের গল্প নয়, এটি এক কঠিন হৃদয়ের মানুষের পরিবর্তনের গল্প, একদল বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষের হাসির গল্প। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি দেখায় যে পৃথিবীর প্রতিটি মানুষই তার নিজের মতো করে এক উজ্জ্বল নক্ষত্র, যার আলোয় আমরা সবাই আলোকিত হতে পারি।